এখন প্রশ্ন জানতে পারে, যারা কোরআন মানে, কোরআনের পক্ষে যারা থাকে, এদের নামে এত মামলা হয়, এরা এত কষ্ট হয়, এরা বাড়ি ছাড়া হয়। ফিলিস্তিনের মুসলমানের অবস্থা শেষ হয়ে গেল কেন? পৃথিবীর প্রত্যেক জায়গায় মুসলমান আজকে মার খায় কেন? যদি কোরআনের দায়িত্ব যদি আল্লাহ নিজেই নিয়ে থাকে, আর কোরআন যারা পেয়েছে এরা যদি ধ্বংসের জাতি না হয়, তাহলে কোরআন ওয়ালাদের আজকে পাখির মতো গুলি করে তাদেরকে কেন মারা হচ্ছে? এটা প্রশ্ন কিনা? এটা প্রশ্ন কিনা? এত লোক থাকতে কোরআনের পক্ষে যারা থাকলো, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হলো কেন? এইভাবে এদেরকে জীবন দিতে হলো কেন? তখন কি তাদের আল্লাহ ছিল না? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের পক্ষে যারা থাকবে এর দায়িত্ব সংরক্ষণের আমি নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। যদি তাই হয়ে থাকে তাহলে মুসলমান একটা মাল খায় কেন বলবো? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আজিজুল হামিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা না দেখিয়ায় বিশ্বাস করার কারণে শত্রুপক্ষ তাদেরকে আজকে মামলা দেয়, তাদেরকে হত্যা করে, তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10-1টায় তারা আল্লাহকে রব মেনেছে। কাকে? আল্লাহকে রব মানেছে। দুনিয়ার জিন্দেগি শেষ নয়, আখিরাত বলতে একটা সময় আছে। দুনিয়ার জিন্দেগি কি শেষ নয়, আখিরাত বলতে একটা সময় আছে। এই দুনিয়ায় পৃথিবীতে আপনি কতদিন বেঁচে থাকবেন? মায়ের রেহেমের ভিতরে ফেরেশতা ফুঁক দিয়েছে, সেই দিনেই লেখা হয়ে গেছে বাবা। কিন্তু আপনি যদি কোরআনের পক্ষে থাকিয়া যদি আপনি মারা যান, আপনার দুনিয়াতে সম্মান বাড়বে না কমবে? সাইদি সাহেবের জন্য এখনো দোয়া আছে, মতিউর রহমান নিজামের জন্য এখনো দোয়া হয়, লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জন্য এখনো মিলাদ মাহফিলে দোয়া হয়। সুবহানাল্লাহ। আসতে আর যে কত নেতা করোনায় মারা গেল, ওষুধ হয়ে গায়ে কষ্ট করিয়া করোনায়, এদের জানাজা পড়ার মতো লোক নেই। 4-5টা লোক জানাজা পড়াইলে কথা কয়, ঠিক কিনা? পার্থক্যটা তো এখানে। কোরআনের পক্ষে থাকলে কি হবে আর কোরআনের বাইরে থাকলে কি হবে? যারা কোরআনের বাইরে আছে আজকে মসনদে বসিয়া বাহাদুরি বানাইতেছে। এই বাহাদুরি অল্প দিনের, এই বাহাদুরি বেশি দিনের নয়। লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়াখরুজুকা মিনহা ওয়া লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। তা থাকবে অল্প দিন, বেশি দিন নয়। এরা বেশি দিন থাকার মতো নয়। শুধুমাত্র কেবলমাত্র কোরআনওয়ালা যারা হবে, নবীওয়ালা যারা হবে, এরাই শিকড় গজাবে, গোটা পৃথিবীর বুকে ইসলামের পতাকা উজ্জ্বল করাবে এরাই। এদের স্থায়িত্ব বেশি হবে। জয় করেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় এদের সম্মান হবে। পবিত্র রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের মর্যাদা যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা মুসলমান যুগে যুগে শুধু মাইনে খাবো না, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? যদি কোরআন আমরা না মানি। সুতরাং প্যারে হাজির আসি, আমরা কোরআন মানার চেষ্টা করি, কোরআন বুঝার চেষ্টা করি, কোরআন আন্দোলনের প্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে কোরআন আমাদের জন্য কেমন সহায়তা হবে, আমাদের জন্য স্থাপককারী কোরআন নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে না। কিছুদিন আগে যে অবস্থা ছিল, এখনকার অবস্থা দেখেন। এখনকার অবস্থা দেখতে ভবিষ্যতে আরো মুসলমানের ভালো অবস্থা হবে। বর্তমান অবস্থা চাইতে আপনার ভবিষ্যতের অবস্থা আরো বেশি ভালো হবে, আখিরাত ভালো হবে, জীবনের শেষ সময় আপনার ভালো হবে। মুসলমান যারা হবে